চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সদ্য বদলি হওয়া জেল সুপারের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ। বন্দীদের কাছ থেকে ঘুষ নেওয়া, চাল আত্মসাৎ, কারা হাসপাতালের সিট বাণিজ্য, টেন্ডার কারসাজি সহ নিয়ম বহির্ভূতভাবে কারা অভ্যন্তরে খামার স্থাপনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে রাজশাহীর কারা উপমহাপরিদর্শককে তদন্ত নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। গত 7 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে বদলি করা হয় ভারপ্রাপ্ত জেল সুপার শরীফুল ইসলামকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আন্দোলনের মুখে রাজশাহীর কারা একাডেমিতে বদলি করা হয় তাকে। তবে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 18 মাসের কর্মকালে তার বিরুদ্ধে ওঠে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ। এর মধ্যে অন্যতম কারাগারের অভ্যন্তরে কারা হাসপাতালের সিট বাণিজ্য, বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য উৎকোচ গ্রহণ, কারাগারের খাবার সহ অন্যান্য জিনিসপত্র সরবরাহের টেন্ডারে কারসাজির মাধ্যমে অর্থ গ্রহণ, কারাগারের বন্দীদের পর্যাপ্ত খাবার না দিয়ে ওই খাবারে খামারের ভেতরে গরু ছাগলের খামার গড়ে তোলার অভিযোগ। তবে সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বন্দীদের জন্য বরাদ্দ, খাবারের চাল ও রান্নার খড়ি আত্মসাতের। এছাড়াও আসবাবপত্র ও বন্দীদের জন্য ক্রীড়া সামগ্রী কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। খড়ি, চাউল বাইরে গোডাউন ওইটা আমি ভিতরে মনে করলেন যে ঢোকাই। ওই ভিতর থেকে মনে করলেন যে আমরা তার ভিতরে ঢুকতে পারি না, ভিতর থেকে মাড়ের গাড়ি আসতো একটা ভ্যানে, 10 ড্রাম 11 ড্রাম করে মাল আসতো। তাতে 4 ড্রাম ডালের পানি, 4 ড্রাম মাড় আর 2 ড্রাম ভাত এটা আসতো। এটা নিয়ে যে আমি সকালেও ঢেলে দিতাম, বিকালেও ঢালতাম, দুপুরেও ঢালতাম। দুপুরে ভাত কম বার হতো, সেরকম ভাত বার হতো না দুপুরে। সকাল আর বিকালে দুটায় বার হতো, 2 ড্রাম 4 ড্রাম। আর গম মনে করলেন যে ভিতরে আমরা তো গোটা গম দিয়ে দিই ভিতরে বন্দির খাওয়ার জন্য। ওইখান থেকে গম ভাঙ্গিয়া ওই বস্তাতে করে, প্লাস্টিকের বস্তাতে করে 3-4 বস্তা করে বাহির করে দিত। একটা ঘরের বাইরে রাখা হতো, ওই ঘর থেকে তখন ওই বালতিতে করে করে নিয়ে যেত, তখন ওই মাড়ের সাথে ভাতের সাথে মিশাল করে করে খাওয়া হতো। গরুকে খাওয়াইতাম আমরা। সবাই চায় যে তারা এরকম মারাত্মক দোষী, এটা তো কম ছোটো মোটো দোষী না, মারাত্মক দোষী। গভর্নমেন্টের মাল তুসুরপাত করা, গরুকে খাওয়া, ছাগলকে খাওয়া, এটা সবাই জানে, কিন্তু বলে কেউ কিছু করতে পারবে না। ওনাকে সোজা করা দরকার, গভর্নমেন্ট প্রশাসন তাকে সোজা করুক। হেলে কথা অবশ্যই চাই যে এমন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে রাষ্ট্র, জনগণ সবাই নিরাপদ থাকে, এটাই চাই আমরা। যেখানে আমি গম ভেঙেছি 300 টাকা রেটে, তোকে চাচা এটা থাকেন তো, আপনার ভাতি যাই খাচ্ছে এটা লগে থাকেন তো, এইরকম কথা। তাহলে আর কী করব? ও চাইতো যে আমরা যেন জেল খাওয়া না যাই, কোন কাজ যেন আমরা না পাই। মানে এই যে আমার 40 বছরের ঠিকাদারি, আমি দেখি নাই যে এই সুপার যেভাবে চলাফেরা করেছে ওনার সাথে, এমন কোনো সুপারকে দেখি নাই আমরা। 1,500 টাকার বিনিময়ে মাত্র আমরা 3 মিনিট আমাদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে পারি। 3 মিনিটের ভিতরে আবার আমাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। তো এছাড়াও বিভিন্ন নিয়ম দেখেছি আমরা, যে কারাগারের অভ্যন্তরে যে ক্যান্টিনগুলো আছে, এই ক্যান্টিনে আমরা দেখেছি যে কারাগারের যে রান্নার মূল যে তেল মশলা দেওয়া হয়, এই তেল মশলা দিয়েই ক্যান্টিনের রান্নাগুলো সে পরিচালনা করতো, এবং ক্যান্টিন পুরোটাই তার সিন্ডিকেটের মাধ্যমেই ছিল। রান্নাও সেভাবে হলেও আসামিদেরকে সেভাবে দেওয়া হতো না। এই ডাল এবং ভাত দিত, এবং যে সবজি দিত 1 চামচের চেয়ে অনেক অল্প পরিমাণে, বা 1 লঙ্কা থেকে 2 লঙ্কা ভাত নিলেই সেই সবজিটা শেষ করা হতো। আসামিরা পুরোটাই ক্যান্টিনের খাবারের উপরে নির্ভরশীল ছিল। কারা অভ্যন্তর থেকে প্রায় 10-12 ড্রাম খাবার তার গোয়াল পর্যন্ত যেত, এবং সেই গোয়ালের দুধগুলো প্রতিদিন কারাগারের অভ্যন্তরে সে বিক্রি করতো। 5 আগস্টের পরে এই নতুন সিন্ডিকেট শুরু করেছে, যে এখন বর্তমানে যদি বিজ্ঞ আদালত জামিনের পরেও তিনি টাকা ছাড়া কোনো জামিন দিত না। এসব ঘটনা প্রকাশ্যে আসার পর সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কারা মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ পাঠান। এছাড়াও বর্তমান জেল সুপার বেশ কয়েকটি অভিযোগ সম্পর্কে অবহিত করেছেন কারা মহাপরিদর্শককে। এসব অভিযোগের প্রেক্ষিতে কারা অধিদপ্তর থেকে রাজশাহীর কারা উপমহাপরিদর্শককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত কার্যক্রম 7 দিনের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। আমি এরকম একটা চিঠি পেয়েছি, আমি এখনো সেখানে যাইনি।
আমি তদন্ত করব, তদন্ত করে যদি কোনো অ্যানোমালিস পাওয়া যায় তখন আমি সেইভাবে তদন্ত রিপোর্ট জমা দিব এবং সেভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা সিদ্ধান্ত হবে সেটা। এখানে স্পেসিফিক্যালি কোনো কিছু বলা হয়নি যে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে অনিয়মের, এই বিষয়গুলো যে সরেজমিনে দেখে আমাকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। স্পেসিফিক কোনো কিছু বলা হয়নি। 7 কর্মদিবস অথবা কোনো কারণে ব্যস্ত থাকলে হয়তো আমি টাইম এক্সটেনশন করে দিতে পারি। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি শরীফুল ইসলাম। তবে এরই মধ্যে শরীফুল ইসলাম আত্মসাৎ করা চাল, খড়ি ও অর্থ ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের কারা কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।